আগে আমরা স্যার সম্পর্কে কিছুটা জেনে নিই এবং তোমাদেরকেও জানাই। ডক্টর মোহাম্মদ ইমরান হোসেন স্যার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক মালদা জেলা স্কুল থেকে করেছেন। বিকম অনার্স মালদা কলেজ থেকে করেছেন। এমকম নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি থেকে, বিপিএড এবং এমপিএড ইউনিভার্সিটি অফ কল্যাণী থেকে, এবং সেই সাথে আরো বলার যে স্যার কিন্তু সিলভার মেডেলিস্ট। ঠিক আছে, সবার সাথে স্যার পিএইচডি করেছেন ইউনিভার্সিটি অফ কল্যাণী। সেই সাথে সাথে স্যারের পেপার পাবলিকেশন published in international and national seminar 16টারও বেশি আছে। বুক এডিটর স্যার একটা বুক এডিটর করেছেন। সেমিনার পার্টিসিপেশন 20টারও বেশি। এক্সপেরিয়েন্স স্কুলে স্যার কাজ করেছেন বা চাকরিরত ছিলেন 11 বছর এবং কলেজে 7 বছর রানিং চলছে, তাই তো স্যার? হ্যাঁ। তো স্যারের এই মেধা এবং স্যারকে আমরা আমাদের কলেজে রাখতে পেরে আমরা সত্যি ভীষণভাবে গর্বিত এবং ভীষণভাবে খুশি। আর বিলম্ব করব না, ডেকে নেব আজকের বিশেষ বক্তা ডক্টর মোহাম্মদ ইমরান হোসেন মহাশয় তার আলোচ্য বিষয়টি শুরু করবার জন্য। একটু প্রশ্ন এটা একটু নাড়াও। নিয়মিত শরীরচর্চা এবং খেলাধুলা করা, আর সেই খেলাধুলা করারই কিছু নিয়ম এবং আইন থাকে। সেই বিষয়ে আজকে আমরা জানব। আমাদের আজকে বিষয় হচ্ছে ডোপিং ইন স্পোর্টস, এথিক্যাল অ্যান্ড সায়েন্টিফিক পার্সপেক্টিভ। শুরু করতে চলেছি আজকে আমাদের বিভাগীয় আলোচনা। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আজকের বিশেষ অতিথি ডক্টর ইমরান হোসেন মহাশয়, বগুড়া শ্রীকৃষ্ণ কলেজের শারীরিক শিক্ষা বিভাগের প্রধান। স্যারকে আজ আমাদের মধ্যে পেয়ে আমরা ভীষণ খুশি। স্যার অত্যন্ত ব্যস্ত একজন মানুষ, তবুও স্যারকে একবার বলা মাত্রই স্যার রাজি হয়ে গেছেন এবং তার এত ব্যস্ত সময়ের মধ্যে কিছুটা সময় আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে দিতে পারছেন, এই জন্য আমরা তার কাছে অত্যন্ত কৃতজ্ঞ। স্যারের অফুরন্ত জ্ঞান ভান্ডার থেকে কিছুটা জ্ঞান এবং শারীরিক শিক্ষা বিষয়ে অভিজ্ঞতা থেকে কিছুটা অভিজ্ঞতা আজ আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে স্যার বিলিয়ে দেবেন। স্যারের সম্পর্কে আমাদের মহাবিদ্যালয়ের মাননীয় অধ্যক্ষ ডক্টর সুব্রত দাস মহোদয়
আছে তার অনুপস্থিতিতে আমরা আমাদের অনুষ্ঠানটি শুরু করছি। প্রথমেই প্রীতিলতা ওয়াদ্দেদারের গলায় মাল্যদানের মধ্য দিয়ে মাল্যদান করবেন আজকের বিশেষ অতিথি ডক্টর ইমরান হোসেন এবং সহায়তায় আমাদের অপর্ণা ম্যাডামকে ডেকে নিচ্ছি। এরপর আলোচনা পর্বটি শুরুর পূর্বে ডেকে নেব আমাদের মহাবিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্স বিভাগের অধ্যাপিকা অপর্ণা ম্যামকে। ম্যাম দু চার কথা একটু বলবেন। প্রথমে জানাই ধন্যবাদ আজকে ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্ট এই সুন্দর অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে। আজকে অত্যন্ত আনন্দের সাথে জানাই যে প্রীতিলতা ওয়াদ্দেদার মহাবিদ্যালয় ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্ট অত্যন্ত প্রাসঙ্গিক একটি বিষয় আজকে বেছে নিয়েছে এবং আজকের বিষয় হচ্ছে ডোপিং ইন স্পোর্টস এথিক্যাল অ্যান্ড সায়েন্টিফিক পার্সপেক্টিভ। যদিও একটু আগেই আমার পরিচিতি হিসেবে আপনারা শুনেছেন আমি পলিটিক্যাল সায়েন্সের অধ্যাপিকা, কিন্তু তাহলেও ডোপিং হচ্ছে এমন একটি বিষয়, হয়তো এখানে ছেলেমেয়েরা তোমরা যেহেতু পড়ছো পাঠরত তোমরা জানো যে এই বিষয়টি কতখানি আজকের দিনে স্পোর্টস মানে আমরা ভাবি সেখানে স্পোর্টসম্যান স্পিরিট থাকবে, সেখানে ফেয়ার প্লের একটা বিষয় থাকবে, সততার জায়গা থাকবে। অনেক সময় দেখা যাচ্ছে যে স্পোর্টসের ক্ষেত্রে আমাদের পারফরমেন্স বাড়ানোর জন্য, কেন পারফরমেন্স বাড়ানো না, কম্পিটিশন, আমরা কম্পিট করে নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে চাই। তো একটা কম্পিটিটিভ পৃথিবীতে আমরা যদি এগোতে চাই, আমাদের কাজের পরিধিকে যদি বা গুণগত মানকে বাড়াতে চাই, অনেক সময় দেখা যাচ্ছে এমন কিছু ড্রাগস, এমন কিছু আমরা বস্তু হয়তো সেবন করছি, হয়তো জেনে করছি বা অজান্তে করছি, যাতে করে আমাদের এই প্রতিযোগিতায় সফলতাটা বাড়ানো যায়। এবং এটাকে অনেক সময় দেখা যাচ্ছে যে একটা মাত্রার অতিরিক্ত হলে সেইটা কিন্তু নিষিদ্ধ ঘোষণা করা হচ্ছে। তো এরকম জায়গায় দাঁড়িয়ে এই যে এথিক্স বা নৈতিকতার বিষয়, যে আমরা স্পোর্টসম্যান হিসেবে কতটা এই সমস্ত আনএথিক্যাল বা অনৈতিক কাজের থেকে দূরে থাকবো, এই জায়গাটা খুবই প্রাসঙ্গিক বিষয়। এবং সেই জায়গা থেকে আমি আজকে ব্যক্তিগতভাবে প্রীতিলতা ওয়াদ্দেদার মহাবিদ্যালয়ের
বরণ পর্ব ডক্টর ইমরান হোসেন মহাশয়ের হাতে ডক্টর ইমরান হোসেন মহাশয়কে বরণ করে নেবেন আমাদের মহাবিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্স বিভাগের অধ্যাপিকা অপর্ণা রয় মহাশয়। উত্তরীয় এবং মেমেন্টো। একটি গাছ একটি প্রাণ। আর সেই গাছই স্যারের হাতে তুলে দেবেন আমাদের মহাবিদ্যালয়ের ইংলিশ বিভাগের অধ্যাপক ডক্টর রুদ্রাশিস দত্ত মহাশয়। ভিডিও চলছে, হ্যাঁ ভিডিও চলছে, হ্যাঁ। এবং সেই সাথে আমি অতিথি স্যারকে অনুরোধ করব স্যারের হাতে মিষ্টি প্যাকেট তুলে দেবেন। এবং সেই সাথে স্নেহাশিস স্যারকে অনুরোধ করব স্যার গাড়িটা বলবেন। এরপর শারীর শিক্ষা বিভাগের অধ্যাপক এবং সেই সাথে প্রধান প্রসেনজিৎ বাড়ই মহাশয়কে দু চার কথা বলার জন্য ডেকে নিচ্ছি। হ্যালো, প্রথমেই আমি আমার বিভাগের পক্ষ থেকে মাননীয় শ্রী অধ্যক্ষ ডক্টর সুব্রত দাস মহাশয়কে জানাই আন্তরিক কৃতজ্ঞতা। কারণ এই প্রথমবারই আমাদের বিভাগের পক্ষ থেকে একটি সেমিনারের আয়োজন করা হয়েছে। এছাড়াও উপস্থিত বিভিন্ন ডিপার্টমেন্টের অধ্যাপক অধ্যাপিকা এবং আমার প্রিয় ছাত্রছাত্রী এবং আমার বিভাগের যে অধ্যাপক অধ্যাপিকা এবং সর্বোপরি আজকের যে বক্তা আলোচনা চক্রের শ্রী ডক্টর ইমরান হোসেন স্যারকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকের বিষয়ে আমি দু চার কথাই বলবো যে এই শারীর শিক্ষা বিষয়ের মধ্যে বিভিন্ন ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্ট অন্তর্ভুক্তি আছে। তো তার মধ্যে একটা এই ড্রাগস ডোপিং যে আমাদের প্লেয়ারদের যে বিভিন্ন ঔষধ কোনগুলো মানে ওয়াটার নাটার মধ্যে পড়ে যেগুলো যে সেগুলো নিষিদ্ধ, সেই সম্বন্ধে তোমাদের সম্যক জ্ঞান তুলে ধরবেন আমাদের আজকের মাননীয়
বিশেষ কিছু বলতে চাই না। আর একটা কথাই বলবো, তোমরা ভালোভাবে ওনার বক্তব্যগুলো শুনবে এবং ভবিষ্যতে সেগুলো তোমাদের কাজে লাগবে। সবাইকে প্রথমে আমি ধন্যবাদ জানাই পুরুলিয়া ওয়ার্কার্স মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল স্যার এবং তাদের কর্মকর্তাদের আমাকে ইনভাইট করার জন্য। ধন্যবাদ জানাই এই কলেজের ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্টের হেড স্যারকে, এবং তার সাথে ধন্যবাদ জানাই স্নেহাশিস, ববিতা এবং এই কলেজের অন্যান্য অধ্যাপক এবং অধ্যাপিকা মণ্ডলী, এবং তার সাথে আমি আমার প্রিয় ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানাচ্ছি আজকে এই সেমিনারে থাকার জন্য। আমি ডক্টর মোহাম্মদ ইমরান হোসেন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ বিহেভিয়ারাল এডুকেশন, শ্রীকৃষ্ণ কলেজ, পুরুলিয়া। আজকে আমি তোমাদের সামনে যে বিষয়টা উপস্থাপন করব তার নাম হচ্ছে ডোপিং ইন স্পোর্টস, সায়েন্টিফিক অ্যান্ড ইথিক্যাল পার্সপেক্টিভ। তোমরা অনেকেই শুনেছো ডোপিংটা কি, ডোপিং ওয়ার্ডটা শুনেছো, খেলার মাঠে যে ডোপ ধরা পড়েছে বা সেটা যতটা পারা যায় অনেক বড় বিষয়। অল্প অল্প করে আমি সেটাকে দেখাবার চেষ্টা করব। বেশিরভাগ স্লাইডস আমার ইংলিশই আছে, আমি বলবো বাংলাতে, সমস্যা কিছু নেই। তোমাদের যদি যেহেতু মেনলি তোমাদের জন্য সেমিনারটা, তোমরা যেন বুঝতে পারো তার জন্য আমি করেছি বিভিন্ন ছোট ছোট পয়েন্ট করে। তোমরা নোট করো, যদি মনে হয় যে স্যার বুঝতে পারলাম না করে, তাহলে পরে লেকচারের পরে আমি আবার বলবো। ওকে, আজকের যে টপিক তার কি কি বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। কনসেপ্ট এন্ড মিনিং অফ ডোপিং, different types of banned substances and doping methods such as scientific effects of doping on human performance, ethical issues related to fair play and sportsmanship, anti-doping rules for agencies such as and awareness regarding clean sport and athlete responsibility. এই বিষয়গুলো অল্প স্লাইডে অল্প অল্প করে বলা আছে। মিনিং বা কনসেপ্ট, খেলাধুলায় কৃত্রিমভাবে কর্মক্ষমতা বৃদ্ধি করার জন্য নিষিদ্ধ ঔষধ, রাসায়নিক পদার্থ বা পদ্ধতি ব্যবহার করাকে ডোপিং বলা হয়। এটি খেলাধুলার নৈতিকতা ও নিয়মের বিরুদ্ধে এবং খেলোয়াড়ের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। আমরা জানি ডোপিং কখন হয়, মানে ড্রাগ মিনস আমাদের মেডিসিন, যে কোনো মেডিসিন আমরা গ্রহণ করি। তো মেডিসিন, কিছু কিছু মেডিসিন আছে যেগুলো আমাদের বিভিন্নভাবে কর্মক্ষমতা বা পারফরমেন্স বৃদ্ধি করে। এটা আনফেয়ার ওয়েতে হয়, যখনই আনফেয়ার ওয়েতে হবে তখন সেটাকে আমরা ডোপিং করি। নর্মাল দিনে যখন আমরা সেটাকে আনফেয়ার ওয়েতে দেবো, মানে আইন সিদ্ধ নয় বা মাত্রাতিরিক্ত হয়ে যাবে, তখন সেটাকে ডোপিং করবো। ইন্টারন্যাশনাল একটা সংস্থা আছে ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি, ওয়াডা, WADA, সেফটি ডেফিনেশন দিচ্ছে খেলাধুলায় নিষিদ্ধ পদার্থ বা পদ্ধতি ব্যবহার করার চেষ্টা অথবা ডোপ পরীক্ষায় ব্যর্থ হওয়াকে ডোপিং বলা হয়। এই যে ওয়াডা আছে, এটা প্রতি বছর বা পর পর কি করে, আমাদের যে নিষিদ্ধ ওষুধের লিস্ট বের করে দেয়, পার ইয়ার বা 1 বছর বা 2 বছর পর পর বের করে দেয়। আমাদের টোটাল ওয়ার্ল্ডে খেলাধুলার জগতে অনেক অনেক ওষুধ আছে যেগুলো
তোমাদের পারফরমেন্স বৃদ্ধিতে সহায়তা করে। এই বছর যা হলো, ধরো একটা ব্র্যান্ড লিস্টে আছে, নেক্সট ইয়ারে কি করে, মানে এর অ্যান্টি একটা সংস্থা আছে যারা আবার এটাতে নতুন নতুন রিসার্চ করে আবার নতুন মেডিসিন তৈরি করে পারে। সেই জন্য ওই লিস্টটা চেঞ্জ হতেই থাকে, কোনো সময় কনস্ট্যান্ট থাকে না, একটা রকম লিস্ট আছে। মানে এক পক্ষ তৈরি নিষিদ্ধ করছে আর এক পক্ষ আবার নতুন নতুন রিসার্চের মাধ্যমে নতুন নতুন তৈরি করে দিচ্ছে। সেই জন্য ওই ড্রাগের এই লিস্ট যেটা আমাদের ডোপিংয়ের যে ওষুধের লিস্ট বা ড্রাগের লিস্টটা, সেটা কিন্তু চেঞ্জ হতে থাকে। অল্প একটা ইতিহাসটা বলি, অল্প বেশি কিছু হালকা বলি। অ্যানসিয়েন্ট পিরিয়ড মানে গ্রিক অ্যাথলিটসরাও এই ড্রাগটা কনজিউম করতো, মানে গ্রহণ করতো। সেই সময় তোমরা ইতিহাসের পড়ছো, গ্রিকের ইতিহাস আছে তোমাদের, সেখানেও কিন্তু স্টেরয়েড এবং স্টিমুল্যান্ট গ্রহণ করতো। সেটা কিসের জন্য? ইনপুট স্ট্রেংথ, শক্তি বৃদ্ধির জন্য। মেনলি তো কি হয়, সে সময় তো শক্তি করে আসছে গ্রিকে, ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি, কারণ সেখানে লড়াইয়ের মাধ্যমে জয়। এখন তো লড়াই অন্য ধরনের, এখন তো স্ট্র্যাটেজি বলো, টেকনিক বলো, বিভিন্ন রকম আমাদের ইনভেস্টমেন্ট চলে এসেছে স্পোর্টস ফিল্ডে। সেই জন্য তুমি দেখবে বিভিন্ন যে গেমগুলো আছে, তার পারফরমেন্স বা তার যে ক্ষমতা, সেটা জিনিস বাড়তে আছে। রোমান গ্ল্যাডিয়েটরস ইউজ স্টিমুল্যান্টস ফর এন্ডুরেন্স। তোমরা রোমানের ইতিহাস পড়েছো, গ্ল্যাডিয়েটরিয়াল কমব্যাট সম্বন্ধে পড়েছো। তার মানে কি ওই সময়ও কিন্তু তোমাদের এই ধরনের নিষিদ্ধ ওষুধ গ্রহণ করতো ফর এন্ডুরেন্স, সহনশীলতা বৃদ্ধির জন্য। তোমরা জানো সেটা তিন রকমের যুদ্ধ হতো, একটা পশুর সাথে পশু, মানুষের সাথে পশু, আর মানুষের সাথে মানুষ। যতক্ষণ না শেষ হতো সেই যুদ্ধটা চলতেই থাকতো। তার মানে কি, মানে শেষ পর্যন্ত আমাকে জিততেই হবে, তার জন্য তারা সেই সময় থেকে সেই ওষুধটা সেবন করে। তারপরে কারেন্ট যে মডার্ন এরিয়াতে আমাদের কি আছে, ইরাকে 19th সেঞ্চুরিতে কি সাইক্লিস্ট ইউজ ক্যাফিন অ্যান্ড অ্যালকোহল মিক্সচার, তারা গ্রহণ করতো ক্যাফিন। 50 থেকে 60 দশকে অ্যানাবলিক স্টেরয়েড ভীষণভাবে পপুলার হয়ে গেছে। তার জন্য বিভিন্ন আমাদের ওয়ার্ল্ড ক্লাস অ্যাথলিটসরা গ্রহণ করেছে। সেগুলো কিছু রেফারেন্স আমি দেখাবো, কারা কারা গ্রহণ করেছে, এবং ব্যানও হয়েছে বিভিন্নভাবে। অলিম্পিক গেমস মেজর ইভেন্ট আমাদের ওয়ার্ল্ডের, সেই অলিম্পিক গেমসে প্রচুরভাবে সেবন করা হয় এবং টেস্টিংটা যে কোনো সময় করতে পারে, মানে কোনো ইয়ে না, নির্দিষ্ট না, আগে হঠাৎ করে টেস্টিং ব্লাড স্যাম্পল টেস্টিং করছে। কারণটা কি? কারণ আপনার রিসিভিং মেডেলস, তার মেডেলও বাদ চলে যাচ্ছে। অজান্তে কেউ গ্রহণ করছে, অজান্তে কারা গ্রহণ করে ওটা দরকার করে ফোন করে। এইগুলোর জন্যই these incidents led to the establishment of international anti-doping agency and strict regulations, মানে ওই যে ওয়াডা হয়েছে, তার জন্যই। শিক্ষা বিষয়ে অভিজ্ঞতা থেকে কিছুটা অভিজ্ঞতা আজ আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে স্যার বিলিয়ে দেব। স্যারের সম্পর্কে আমার ইংলিশে আছে, আমি বলবো বাংলা, সমস্যা কিছু নেই। তোমাদের যদি, যেহেতু মেনলি তোমাদের জন্য সেমিনারটা, তোমরা যেন বুঝতে পারো, তার জন্য আমি করেছি বিভিন্ন ছোট ছোট পয়েন্ট করে। তোমরা নোট করো, যদি মনে হয় যে স্যার বুঝতে পারলাম না পরে, তাহলে পরে লেকচারের পড়া নেওয়ার। ওকে, আজকে যে টপিক, তার কি কি বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। কনসেপ্ট অ্যান্ড মিনিং অফ ডোপিং, মানে খেলাধুলার মাঠে আমরা কেন ডোপিং করি, স্পোর্টসের ক্ষেত্রে মেনলি আমরা যে টপিক কেন স্পোর্টসের কেন স্পেসিফিক ফ্যাক্টর কি আছে, পার্সোনাল ফ্যাক্টর, ব্যক্তিগত ফ্যাক্টর কি কি আছে, ডিজায়ার ফর সাকসেস। তুমি সফলতা পাওয়ার জন্য তুমি স্বাভাবিক, তোমরা যখন কলেজ থেকে ইন্টার কলেজ খেলতে যাও বা স্টেটে খেলতে যাও, তোমরা কি কলেজের সুনাম অর্জন করার জন্য তোমরা তোমাদের যতটা
সম্ভব তোমরা দিতে চাও, ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল লেভেলে কি হয় জিসিএস হয়, ব্যক্তিগত সার্ভে। ঠিক আছে, পার্সোনাল ফ্যাক্টর হচ্ছে ফর সাকসেস, ফিয়ার অফ ফেলিওর। অনেকের মধ্যে আছে দেখবে আমি সেকেন্ড হতে চাই না বা জিতবই, মানে এই একটা টেন্ডেন্সি, যেহেতু বাচ্চাদের মধ্যেও কিন্তু অনেক সময় গ্রো করে না আমাকে জিততেই হবে, এই থেকেও কিন্তু অনেকে ডোপিং করে না। Related to fair play and sportsmanship, anti-doping rules for agencies such as different, and awareness regarding clean sport and athlete responsibility. এই বিষয়গুলো পরপর স্লাইডে অল্প করে বলা আছে। মিনিং বা কনসেপ্ট, খেলাধুলায় কৃত্রিমভাবে কর্মক্ষমতা বৃদ্ধি করার জন্য নিষিদ্ধ ঔষধ, রাসায়নিক পদার্থ বা পদ্ধতি ব্যবহার করাকে ডোপিং বলা হয়। এটি খেলাধুলার নৈতিকতা ও নিয়মের বিরুদ্ধে এবং খেলোয়াড়ের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতি। আমরা জানি ডোপিংটা কি, ডোপিং ওয়ার্ডটা শুনেছে খেলার মাঠে যে ডোপ ধরা পড়েছে, সেটা যতটা পাওয়া যায় অনেক। আজকে অনুপস্থিত কিন্তু যার প্রচেষ্টা, কারণ দীর্ঘ সময় শিক্ষকতা, এই প্রথম আমাদের শারীরিক শিক্ষা বিভাগের একটা সেমিনার, সেই আমাদের প্রিন্সিপাল মহাশয়, তাকেও ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকের দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপিকা শ্রী